হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে ঘর থেকে বের হয়ে দেখি বাইরের ছেলেমেয়েরা নতুন চুলাতে আজকে আবার রান্না করতেছে। দেখতেছে ওরা খিচুড়ি রান্না করতেছে, সবজি খিচুড়ি। তো আমিও ওদের সাথে জয়েন করলাম। আমার ছেলেমেয়েরা ভাইয়ের ছেলেমেয়েরা সবাই একত্রে রান্না করতেছে। ওরা লাকড়িও আনছে, কোথা থেকে নাকি খুঁজি। এই যে ওদের চুলায় রান্না করতেছে। আসলে এগুলা ছোটোবেলার অনেক মজার জিনিস, আমরাও ছোটোবেলায় করছি, এখনও ওরাও করতেছে। আর গ্রামাঞ্চলে আসলে এইসব পরিবেশ অনেক সুন্দরী। এগুলা শহর এলাকায় বসে অনুভব করা যাবে না। তো রান্নাও শেষ, খাওয়া দাওয়া শেষ। এবার আমি ঘরে গিয়ে আজকে অনেকদিন মিষ্টি বানাবো চিন্তা করতেছি, ওটা শুরু করব। আজকে ভাবলাম একটা মিষ্টি তৈরি করি। আমার ছেলে অনেকদিন খাবে বলতেছে গোলাপ জাম। তো এই তো চেষ্টা করতেছি আর কি, পারি কি না। অনেক আগে একবার মনে হয় বানাইছিলাম, কিন্তু আর ইদানিং বানানো হয় নাই। তো আজকে আবার শুরু করলাম। গোলাপজাম মিষ্টি আমার ছেলের অনেক পছন্দ, আমার কাছেও ভালো লাগে। আমার ছেলের মিষ্টি জিনিস একটু বেশিই পছন্দ, অনেক বেশি পছন্দ করে মিষ্টি জিনিস। আমি আবার ওইরকম না, মিষ্টি জিনিস খুব কম খাওয়ার চেষ্টা করি, কম খাই অত না এরকম আর কি। বাপের বাড়িতে বসে বসে এইসব করতেছি অনেক দিন, আর কখন আসবো তার ঠিক নেই। তাই এখন অনেক দিন ধরে বেড়াইতেছি, অনেক আনন্দ করতেছি সবার সাথে। বাইরের ছেলেমেয়েরা যাও বললে সবাই ধরে বলে যে না ফুফু যাইয়েন না, আর কয়দিন থাকেন, মাত্র তো আসছেন, আপনি তো আসেন না। তো আমারও যাইতে ইচ্ছা করে না, একবার আসতে পারলে। যাওয়ার কথা বললেই মনটা যে কেমন করে। সবগুলো মিষ্টি তেলে ছেড়ে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। কেমন লাগতেছে সবার একটু জানাবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ার আমার ভিডিওটি অনেকের কাছে যেতে সাহায্য করবে। আমি অনেক শখ করে ইউটিউব চ্যানেলটা খুলেছি, ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার মিষ্টি ভাজা হয়ে গেছে, শিরার মধ্যে দিয়েও দিছি। 1 ঘন্টা রেস্ট রাখার পরে আমার মিষ্টির ফাইনাল লুক এটা। তো আমার মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তা এতটা পারফেক্ট হবে ভাবতে পারিনি। যাই হোক, আমার ছেলে অনেক খুশি হয়েছে, এটাই হচ্ছে অনেক বড় কথা। আপনাদের একটা কেটে দেখায় আমার মিষ্টিটা, এত মজা হয়েছে। আমি নিজে ডোলটা নিজেই ফিটাইতেছি ওইটা মিষ্টিটা তৈরি করে, এত ভালো লাগছে খাইতে, যে একদম রসে টয়টম্বর টসটসে।